আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষায় বাংলাদেশের সংবিধান থেকে অনেক প্রশ্ন এসে থাকে। বাংলাদেশের সংবিধান থেকে যে প্রশ্নগুলো বারবার এসেছে এবং অতি গুরুত্বপূর্ণ, এরকম 50টি প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এসআ স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয়? বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ই নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে কার্যকর এবং প্রবর্তিত হয়। আর বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় হচ্ছে ১৬ই ডিসেম্বর ১৯৭২। ঘ নম্বর, রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি সংবিধান উক্তিটি কে করেন? এই উক্তিটি করেছেন প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। খ নম্বর, অ্যারিস্টটল। বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? ১৯৭২ সালের ১০ এপ্রিল প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়, যার সভাপতি ছিলেন মৌলানা আব্দুল রশিদ তর্কবাগীশ, স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন হবে হচ্ছে ১০ এপ্রিল ১৯৭২। খ নম্বর, গণপরিষদ আদেশ জারি করা হয় কবে? ১৯৭২ সালের ২৩শে মার্চ গণপরিষদ আদেশ জারি করা হয়, যা বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ ১৯৭২ নামে পরিচিত। তাহলে গণপরিষদ আদেশ জারি করা হয় ২৩ মার্চ ১৯৭২। ক নম্বর, ২৩ মার্চ ১৯৭২। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? ১৯৭২ সালের ১২ই অক্টোবর ডক্টর কামাল হোসেন কর্তৃক বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়। তাহলে ১২ই অক্টোবর ১৯৭২। ক নম্বর, ১২ই অক্টোবর ১৯৭২। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে? বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। গ নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্র। খ নম্বর, গণপ্রজাতন্ত্র। ৮ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে? এটা হবে তৃতীয়। গ নম্বর, তৃতীয়। শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশ সংবিধান নিচের কোন নম্বর ধারায় বর্ণিত হয়েছে? খ নম্বর, ১৭ ধারায়। ১৭ ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। সকল নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? আইনের চোখে সমতা, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, এটা বাংলাদেশ সংবিধানের ২৭ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। তাহলে ক নম্বর, ২৭ অনুচ্ছেদ। কার কর্তৃত্বের ওপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির কর্তৃত্বের ওপর আদালতের কোনো এখতিয়ার নেই, রাষ্ট্রপতি। বাংলাদেশ মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী থাকে? জাতীয় সংসদের কাছে। গ নম্বর, জাতীয় সংসদ। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় সদস্যদের কত অংশ সদস্য সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন? এটা হবে ১০% অথবা ১/১০। ১০ জনে ১ জন। ক নম্বর, ১/১০। সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? ৬০ দিন। খ নম্বর, ৬০ দিন। জাতীয় সংসদে নির্বাচিত কোনো সদস্য একটানা কতদিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান সংবিধানে রাখা হয়েছে? একটানা ৯০ দিন অনুপস্থিত থাকলে। গ নম্বর, ৯০ দিন। কার সম্মতি ছাড়া কোনো বিল পাশ করা যাবে না? রাষ্ট্রপতি। ঘ নম্বর, রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স ৬৭ বছর। ঘ নম্বর, ৬৭ বছর। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন? মহামান্য রাষ্ট্রপতি। ক নম্বর, রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? ৫ বছর। খ নম্বর, ৫ বছর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান কে? স্পিকার। স্পিকার রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান। বাংলাদেশের সংবিধানে কতটি তফসিল আছে? মোট ৬০টি তফসিল আছে। গ নম্বর, ৬০টি। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে রাজধানী ঢাকা সম্পর্কে বলা হয়েছে? ৫ নং অনুচ্ছেদে। খ নম্বর, ৫ নং। প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র শব্দগুলো সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? ১১ নম্বর অনুচ্ছেদে। খ নম্বর, ১১ নম্বর অনুচ্ছেদে।
সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে? 41 নম্বর। গ নম্বর 41 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে? 49 নম্বর। খ নম্বর 49 নম্বর অনুচ্ছেদ। জাতীয় সংসদের কাজ নয় কোনটি? আইন প্রণয়ন জাতীয় সংসদের কাজ, মন্ত্রিসভা গঠন জাতীয় সংসদের কাজ নয়, তাহলে খ নম্বর অ্যান্সার। অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদের কাজ, সংবিধান সংশোধনও জাতীয় সংসদের কাজ, তাহলে সংসদের কাজ নয় হচ্ছে মন্ত্রিসভা গঠন। সংবিধানের কত অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? 102। গ নম্বর 102। সংবিধান সংশোধনের বিধান কোন অনুচ্ছেদে? 142 অনুচ্ছেদে। গ নম্বর 142। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? বাংলাদেশের সংবিধান বাংলা এবং ইংরেজি এই দুটি ভাষায় রচিত এবং এটি সাধু ভাষায় লেখা। এতে মোট 11টি ভাগ এবং 153টি অনুচ্ছেদ রয়েছে। তাহলে এটি দুটি ভাষায় লেখা, সেটা হলো বাংলা এবং ইংরেজি। খ নম্বর 2টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। গ নম্বর সংবিধান। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে? রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের 2য় ভাগে রয়েছে এবং আমরা জানি সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের 2য় ভাগে রয়েছে। ঘ নম্বর 2য় ভাগ। বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? 17 নম্বর। ঘ নম্বর 17 নং ধারা। সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে? 20 অনুচ্ছেদে। খ নম্বর 20। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে? মোট 18টি। খ নম্বর 18টি। বাংলাদেশের রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন? স্পিকার। গ নম্বর স্পিকারের নিকট পদত্যাগ করেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? ক নম্বর রাষ্ট্রপতি। জাতীয় সংসদের কাস্টিং ভোট কি? স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলা হয়। গ নম্বর স্পিকারের ভোট। রাষ্ট্রপতি জারিকৃত আইনকে কি বলা হয়? অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। গ নম্বর অধ্যাদেশ। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টি? সুপ্রিম কোর্টের ডিভিশন হচ্ছে 2টি: আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। তাহলে সুপ্রিম কোর্টের ডিভিশন হচ্ছে 2টি। ক নম্বর 2টি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অর্থাৎ বিপিএসসি বাংলাদেশ সংবিধানের 9ম ভাগের 2য় পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। তাহলে এখানে হবে 9ম ভাগে। ক নম্বর 9ম ভাগে। সংবিধানের 141-এর ক অনুচ্ছেদের বিষয়বস্তু কি? জরুরি অবস্থা ঘোষণা। খ নম্বর জরুরি অবস্থা ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। খ নম্বর স্পিকার। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি বা বিপিএসসি এটি একটি সাংবিধানিক সংস্থা। খ নম্বর সাংবিধানিক সংস্থা। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার? এম ইদ্রিস। খ নম্বর এম ইদ্রিস। বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে। খ নম্বর গণপরিষদের মাধ্যমে। প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র শব্দগুলো সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 11 নম্বর। ক নম্বর 11 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে? 22 অনুচ্ছেদে। খ নম্বর 22। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? 41 নম্বর। গ নম্বর 41। জাতীয় সংসদের কাজ নয় কোনটি? মন্ত্রিসভা গঠন। ক নম্বর মন্ত্রিসভা গঠন। জাতীয় নির্বাচন কমিশনের সদস্য কত? একজন প্রধান নির্বাচন কমিশনার সহ মোট 5 জন সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠিত। তাহলে হবে 5 জন। ক নম্বর 5 জন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।